কেউ যদি আপনার পরিবারকে আঘাত করতে চায় তাহলে আপনি কি করবেন? এই পুলিশ ভাইটা কি বললেন, ভিডিওটা আগে দেখুন। আপনার প্রতিবেশী যদি অনেক ক্ষমতাবান হয়, আপনাকে ভয়ভীতি প্রদর্শন করে, আপনাকে গালিগালাজ করে, আপনাকে মেরে ফেলতে চায়, আপনার পরিবারের কাউকে আঘাত করতে চায়, আবার কেউ যদি আপনাকে হুমকি দেয়, আপনার পরিবারকে হুমকির মধ্যে রাখে, তাহলে আপনি আইনি কি কি প্রতিকার পেতে পারেন, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তাই বলছি, ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। যদি সময় না থাকে তাহলে শেয়ার করে টাইমলাইনে রেখে দিন, পরবর্তীতে যখনই প্রয়োজন হবে তখনই দেখে নিতে পারবেন। যদি আপনার প্রতিবেশী আপনাকে বলে তোকে দেখে নেব, তোকে খুন করে ফেলবো, তোকে এটা করব সেটা করব, তাহলে এটা একটা ক্রিমিনাল ইন্টেনশন, ভয়ভীতি প্রদর্শন হিসেবে গণ্য হবে। বাংলাদেশের পেনাল কোডের ধারা 43 অনুযায়ী এ ধরনের হুমকি দেওয়া অপরাধ, এবং ধারা 506 অনুযায়ী এর শাস্তি সর্বোচ্চ 2 বছর পর্যন্ত কারাদণ্ড অথবা জরিমানা অথবা উভয় দণ্ডী হতে পারে। যদি হুমকি প্রাণনাশের হয়, যেমন তোকে মেরে ফেলবো, তোর পরিবারকে হত্যা করব বা তোকে গুম করে ফেলবো, তাহলে এটি গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত হবে। ধারা 506 অনুযায়ী 7 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। এছাড়া আপনার প্রতিবেশী যদি লোকসমাগমের মধ্যে আপনাকে অপমান করে, গালিগালাজ করে বা মিথ্যা অভিযোগ ছড়িয়ে দেয় এবং আপনার সুনাম ক্ষুণ্ণ করে, তাহলে মানহানি হিসেবে গণ্য হবে। এক্ষেত্রে দণ্ডবিধি ধারা 499 এবং 500 প্রযোজ্য হবে। ধারা 506 অনুযায়ী 7 বছর পর্যন্ত কারাদণ্ড অথবা জরিমানা অথবা উভয় দণ্ডই হতে পারে। আবার কেউ যদি আপনার শরীরে আঘাত করে বসে, সাধারণত আঘাতের ক্ষেত্রে ধারা 323 অনুযায়ী 1 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে বা জরিমানা হতে পারে অথবা উভয় দণ্ডই হতে পারে। গুরুতর আঘাতের ক্ষেত্রে ধারা 325 প্রযোজ্য হবে। 7 বছর পর্যন্ত কারাদণ্ড ও জরিমানা হতে পারে। এই ধরনের ঘটনায় নিকটস্থ থানায় সাধারণ ডায়েরি অথবা মামলা দায়ের করা যেতে পারে, এবং আপনি 999-এ কল করেও কিছুটা প্রতিকার পেতে পারেন। ভিডিওটি কোথাও না বুঝে থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। এই ভিডিওটা সর্বোচ্চ পরিমাণ শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন।